সকালবেলায় একটু বৃষ্টি কম, কালকে ছিল কম বৃষ্টি। দিদি ঘর ঝাড়ু দিবেন সকালবেলায় উঠে। আমি বসে দিছি, বাসনা বেরো একটা বোন, বড় বোন কি জিরা বাজার। এই যে কালকে অনুষ্ঠান হয়েছে, কেদা ও খুব কেদা। দিদি বাড়িতে থাকে না, তাকে সুন্দর ফুলকল ধরে দিছি। কালকে অনুষ্ঠান হয়েছে, এই জায়গায় রান্না বান্না হয়েছে চলে, এখানে রয়েছে 3টে চলে করছে বড় বড়। এত বৃষ্টি হয়েছে যে কিভাবে রান্না বান্না হয়েছে, মানুষজন যে কিভাবে। আমরা তো কালকে রাত্রে এসেছি, বিকেলবেলা রওনা দিয়েছিলাম, রাতে এসে তুমি রাস্তাঘাট খারাপ, এইভাবে চলাচল করছে। ছোট্ট জাংলা দিছি ফুলকলির, তার তো সুন্দর করে ফুলকল ধরে দিছি। জলের পাশ দিয়ে নতুন জল হয়েছে। দিদি নৌকা উঠিয়ে রাখছি ধুয়ে টুয়ে, এখন আস্তে আস্তে জলে এসে পড়বো। আর সকালবেলা রান্না বান্না করবো। মরিচ তুলে নিবের গেছি, আমি এসেছি মরিচ তুলতে। চলেন মরিচ তুলে নেই। আপনাদের সাথে আমি ভালো আছি। দিদি সবাই তো জানেনি, কালকে দিদিকে বাড়িতে এসেছি, বৃষ্টির মধ্যে ভিজে দিদির বাড়িতে এসে অনুষ্ঠান কালকে গেছে গা। আজকে সকালবেলায় আমরা এসে আরও দিদি এসে সকালবেলায় রান্না বান্না করবো নিরামিষ, দুপুরবেলায় আবার মাছ রান্না করবো। এই সবজি টবজি কেটে নিবেন কিনে আটি বান্ধা দেশ না ঠিক নাই, মাছ পাটা ঘোরা মাছ দোকানে পুরকল ছোলা হয়ে গেছে, দিদি কেটে নিয়ে আনছে। ছবি বোনা হারবো ই গাছে বুনে দিবি না, সাজনা শাক ভাজা বাজারে বানি ইন্ডিয়ান সকালবেলায় গজা খাইতেছি, তার কারণ দিদি গতকাল আইসে গজা নিয়েছে, গজা সবারে খাওয়াইতেছে। গতকালে খাইছে, আজকেও খাইছে। আস্তে আস্তে কথা হোক, আজকে সকালেও গজা খাইতেছি, গজা টজা খাইয়ে তারপরে পাশে ভাত রান্না হইবেনছে, পাশে ভাত রান্না হইতেছে। খাওয়া দাওয়া করার পরে দিয়ে কি করুন যায়,
থাকে যাও দেখি দিদিরা কি খায় দাদা কি ওষুধের ডিসমিসারি ধরে নিয়ে এলো না আমার ওষুধ লাগে না ঘি ওষুধ ছাড়া মানুষ থাকুন যায় না না ঘি একটার পর একটা সিরিয়াল গজা খেয়ে যাও গজা তো অনেক স্বাদ গজা কোনো ভালোই আছে রে দিদি গজা কোনো ভালোই এই যে বোনের ছেলে সুমন নিয়ে গেছে আর বাজারে গেছিল বাজারে থেকে যে মাছ নিয়ে এসে এই পাশে দিদি যে কাঠ পানছে মাছগুলো অনেক সুন্দর তাজা কান্দন নাকবো কি দেও এটা বেগ করলে টাকা পয়সা হলো কপাল রানা দিলে কিছু করা হবে ধরা দিলে এই মনে কর বিয়া করলো ওই বাদে আনলো হে বউ একদিন ওই বেড়তে টিকা হারলো না ওর মান্য কি ছোট মা বুঝোস নি এই পাশে দিদি আবার রান্না করবেন ফুলকল বটি এই যে শাক ভাজা কোটা হয়ে গেছে এই যে মাছ দিয়ে একটা তরকারি রান্না করবো এটা কাটাকাটি হয়ে গেছে তো একটু গল্প টল্প করবানছে উপরওয়ালা যদি বেড়াতে ওইটা ইনকাম করবার সবাই সবারই চাই যে ব্যক্তি মন চাই যেটু চলচলা ভাবে চললো ইনকাম না করলে কেউরি না আর যে যুগাইছে টাকা ছাড়া তো চলন যায় না আর সব জিনিসের দাম থাকে যতই চেষ্টা করো কাজ হবে না কাজ হবে না মাছে যে কাটাকাটি হয়ে গেল মানে ধুয়ে পরিষ্কার করে আনবো তাজা একবারই সুন্দর এখানে মনে হয় খেতেও ভালো হইব মাছ দেখতে করে খুব সুন্দর তাজাই তো হ্যাঁ মাছ কাটাকাটি হয়ে গেছে তারপরে এই যে আমাকে এসটে নিতে হয় মাটির মধ্যে একটু জল দিয়ে পরিষ্কার করে হাত দিয়ে নিতে জানি না মাসি কি মাছ ছোট মাছের কথা কইছে সুমন তাই না ছোট মাছে এখন উঠে নেই ভাই আছে তাজা আছে মাছ ভালো সুন্দর মাছ মাছগুলো দেখতে সুন্দর একবার তাজা টাটকা দিয়ে দিলে হেন ওটা শেষ এই যে তরকারি রান্না করবো শাক দিয়ে ফেলাইছে চুলাই এই পাশে এই ভাজা হয়ে গেছে ভাজা না বটি ফুলকল বটি না আমি শাক দিচ্ছি তুই হেবার দিচ্ছ না তোমার পুকুরে মাছ থাকতো কেন খালি মাছ মাকে তুমি খালি মাছ মাখো আমি তো দেখে তো রান্না খা মা কাজ করতে কটা রাখ পারে নাই আমি দেখে তুমি রান্ধো তুমি রান্না থাকো না 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 আমি আর তোমরা দুইজন আর মাসিরা থাকবে থাকলে রাত্রি এই যে দিতে কোনে বড়া দোতলায় বেল চলে বহা করে জল বানছি এতদিন ধরে রয়েছি মালিকের ওটাই আছে না
আমি তো এখন আমার কাছে মাছটা কোনদিন ধুয়ে বাড়া পরিষ্কার হতো না, করে এসে কার বলছে মিলো দিদি কার নাই সেটা তো এখন এই ব্যবহার করে করো, বসাইছে এটা নিয়ে তোমার আর এই পাশে যে হলুদ মরিচ দিয়ে সব মাছ এখন মাখাইব না 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 এমনি মাথা গামিয়া যায় কে বোঝা নাই ওনার ফ্রি থাক পারবে থাকলে ফ্রি থাকলে কি ওটা আবার বোঝা নাই পয়সা তার এখন থুয়ে যে মানে তুমি আমার হাতে ধরে শিখাইছো তোমার ওভারটেক করে যদি বাচ্চা তোর খিদে নাকছি খেয়ে অভ্যাস না অফিসে যায় খারাপ পাই খারাপ পাই মাছ দিয়েছে আর হলো রেফ্রিজারেটর ফোনে কাটি নিয়ে দুবার দাও দেখো মানে বন্ধু সারা কাল গেছিলাম কত ভালো বন্ধু বান্ধব কত খারাপ এই যে অবস্থা খারাপ আবার সকালে একটু ভালো আছে আর আবার শুরু হয়ে গেছে বাতাসে পেনছি বাতাসের পরে মনে হয় বৃষ্টি আইপো মনে মনে করছিলাম আজকে মনে হয় ভালো থাকবো তাও আবার আকাশের পরিস্থিতি খারাপ হয়ে গেছে এই যে সকালবেলায় ঘুমে থেকে উঠলো ঘুমে থেকে ওইটা স্নান করে রেডি আজকে কি করি পূজা তার হারবি না এবার তো ঠাকুর নেই তোর মাসি ইয়ে গেছে গা বাসায় গেছে গা ঠাকুর মনে হয় বাসায় নিয়ে গেছে দিদি পুজো দেয় বাড়িতে থাকে না দেখে কৃষ্ণা তো প্রতিদিনই সকালবেলায় স্নান করে পূজা টুজা দেয় এখন তোর আজকে খালি খালি নাকবো তাই না তুই বাড়িতে থেকে আসপানছি বেড়াইতে দিদিকে বাড়ির উপর দিয়ে রাস্তা সবাই এই পাশ দিয়ে সেই পাশ দিয়ে নামে এই যে মাত্রাই মেঘ আসিলাম তার দিকে যে বাজার হচ্ছে না অল্প অল্প কটা কটা হ্যাঁ না চিন্তা করি কামাই না থাকি কি তো তার আছে হ্যাঁ জমো ভগবানের গাই ব্যাগ কিছুই করে দিবে ফের শাক দেখান যাবে না দিয়ে দিল সবজি দি মাছ ভাজা হয়ে গেছে এখন কাঁচা মরিচ লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে দিল কাটতে যখন দিয়ে দিবে মাছের নাকি দিলে একটু ভালো হয়েছে পরিমাণ অনুযায়ী পেঁয়াজ দিয়ে দিবে সবাই একসাথে হয়েছে গল্প সবাই এক জায়গায় থাকা অনেক ধরনের গল্প টল্প শুরু হয়ে গেছে একসাথে তো বেশি হয় না কিন্তু মাঝে মধ্যে হইলে অনেক ধরনের কথা থাকে গল্প থাকে তরকারিতে মাছ দিয়ে দিছে তাই হয়ে গেছে তরকারি রান্না শেষ নামে ভালো ফল খুলে লাগবে এখন রোদ পানছে খুললে সে দু একটু শুকাইব জল রয়েছে এই দিনে জল ও বাবা কত জল
পুরো কয়েকবার পয়লা একা যাবো পরে কইবে খুলে তুই ওটা না খুললে করবো কি বল চাইবো ওই সিঁড়িটা খুলে দেও তুই শুকাই কু খা খালি গরম গরম খা আমাকে দিদি রান্না বান্না হয়ে গেছে সবাই মিলে খাইতে বসছে আর কি আমাকে বৈঠক করি খামো আমাকে পরের বৈঠক তোমরা আগে খাও ওই দেখো তৃষ্ণা খাইছে পোলাও কালকের পোলাও আছেন না কি মাছ না